অনেক অনেক দিন আগের কথা। এক ছিল সবুজ মাঠে ঘেরা ছোট্ট গ্রাম। দিনের বেলা পাখির গান আর হাসি খুশিতে দিন কাটত মানুষের। কিন্তু রাত নামলেই সেই গ্রাম কেঁপে উঠত ভয়ের আতঙ্কে। কারণ কাছের ঘন জঙ্গলে বাস করত ভয়ঙ্কর এক রাক্ষস। রাতে সে বেরিয়ে আসত, কারোর গরু ছাগল তুলে নিয়ে যেত, কারোর ঘর বাড়ি ভেঙে ফেলত, ক্ষেতের ধান নষ্ট করত। এভাবেই আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীর। একদিন সেই গ্রামে এসে উপস্থিত হলো এক সাহসী কিশোর। নাম তার আরিফ। তার চোখে ভলের ছায়া নেই, বরং দৃঢ় সংকল্পের আগুন জ্বলছে। সেই গ্রামের মানুষের কাছ থেকে রাক্ষসের গল্প শুনল আর মনে মনে প্রতিজ্ঞা করল, না, আর ভয় নয়, এবার সাহস নিয়ে লড়াই করতে হবে। সেই রাতেই হাতে মশাল নিয়ে আরিফ জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। চারপাশ নিঝুম, শুধু ঝিনঝি পোকার ডাক আর বাতাসের দমকা হাওয়া। হঠাৎ গাছ কাঁপিয়ে, মাটি কাঁপিয়ে বজ্রের মতো গর্জন তুলে বেরিয়ে এলো রাক্ষস। সে গর্জে উঠল, কে তুই? এত রাতে আমার ঘুম ভাঙালি? গ্রামের অন্য মানুষ হলে এ দৃশ্য দেখে মূর্ছা যেত, কিন্তু আরিফ বুক চিতিয়ে বলল, আমি এসেছি তোকে থামাতে, তোকে আর কোনোদিন গ্রামবাসী ক্ষতি করতে দেব না। রাক্ষস হো হো করে হাসতে লাগলো। তার হাসি যেন পাহাড় ভেঙে পড়ার মতো। তুই এত ছোট্ট মানুষ, আমায় থামাবি? ঠিক তখনই আরিফ তার হাতে থাকা মশাল উঁচু করে ধরল। আগুনের শিখা রাক্ষসের চোখে পড়তেই রাক্ষস চমকে উঠল। সে পেছাতে লাগলো, হাত দিয়ে চোখ ঢাকল। তার ভয়ঙ্কর দেহ কেঁপে উঠছে, কণ্ঠস্বর বদলে গেছে আতঙ্কে। আরিফ বুঝল এটাই রাক্ষসের দুর্বলতা। সে দৃঢ় কণ্ঠে বলল, যদি প্রতিজ্ঞা করিস যে গ্রামের মানুষকে আর কখনো কষ্ট দিবি না, তবে আমি তোকে আগুন থেকে রক্ষা করব। রাক্ষস কাঁপতে কাঁপতে নিচু গলায় বলল, আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কাউকে কষ্ট দেব না। সেই দিন থেকে গ্রামবাসীর আর ভয় ছিল না। রাক্ষস আর ধ্বংস করত না, জঙ্গলের গভীরে শান্ত হয়ে থাকত। আর সবাই বুঝল, সাহস থাকলে দানবকেও জয় করা যায়। ভয় নয়, বুদ্ধি হলো সবচেয়ে বড় অস্ত্র।